Breaking news. J News. Entertainment is right. রাজ্য জুড়ে রক্তের সংকট মেটাতে এবং সাধারণ মানুষের পাশে দাঁড়াতে এক অভিনব উদ্যোগ নিল মহেশতলার বিজেওয়াইএম। এদিন সকাল থেকেই যুব সমাজ ও সাধারণ মানুষের মধ্যে রক্তদানকে কেন্দ্র করে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায়। বিজেপি যুব মোর্চার উদ্যোগে এই রক্তদান শিবিরে দুপুরের মধ্যেই প্রায় 200-র বেশি রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন। লাইনে দাঁড়িয়ে আরও বহু মানুষ রক্তদানের অপেক্ষায় ছিলেন। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, রক্তদাতাদের বিপুল সাড়ার কারণে শিবিরের সময়সীমা বৃদ্ধি করা হয়েছে এবং অতিরিক্ত রক্তের পাউচ সংগ্রহের জন্য সমস্ত প্রয়োজনীয় ব্যবস্থাও গ্রহণ করা হয়েছে। সংগঠনের জেলা সহসভাপতি রাজু দাস এই কর্মসূচির বিষয়ে সংবাদ মাধ্যমকে জানান, মহেশতলা যুব মোর্চার পক্ষ থেকে এটি আমাদের প্রথম বড় মাপের রক্তদান শিবির। সমস্ত সরকারি হাসপাতালে যাতে দরিদ্র সাধারণ মানুষ বিনামূল্যে এবং সহজে রক্ত পেতে পারেন, সেই বার্তাই আমরা এই শিবিরের মাধ্যমে পৌঁছে দিতে চেয়েছি। আজ যেভাবে স্বতঃস্ফূর্তভাবে মানুষ এগিয়ে এসেছেন এবং যুব সমাজ যে সাফল্য এনে দিয়েছে তা সত্যিই প্রশংসনীয়। এদিনের এই মহতী অনুষ্ঠানে সোমা ঘোষ, মান্তা কুমার, দেবাংশু পান্ডা, রাকেশ সিং, তমনাথ ভৌমিক, পিন্টু ভট্ট, তমাল সেনাপতি, রাজু দাস ছাড়াও অন্যান্য নেতৃত্ব ও স্থানীয় কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। সমগ্র মহেশতলা জুড়ে যুব সমাজের এই মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার সাধারণ মানুষজন। এটা ভারতীয় জনতা পার্টির অনুষ্ঠান, আর এতদিন যারা রাজত্ব করে এসেছে তারা এই যে সামাজিক কাজকর্ম, এখানে আমরা আগে দেখেছি অন্যরকম অনেক কিছু হচ্ছে, কিন্তু এই যে রক্তদান, যেটা মহৎ দান, যেটা জীবন দান, আর এই প্রচন্ড দাবদাহে বিভিন্ন জায়গায় রক্তের ভীষণ সংকট, এই মুহূর্তে ভারতীয় জনতা পার্টি যুব মোর্চার পক্ষ থেকে এখানে একটা বৃহত্তর রক্তদান শিবির করা হচ্ছে, যেটা সবার কাছে অত্যন্ত গ্রহণযোগ্য। কারণ আমরা জানি যে এক ফোঁটা রক্তের জন্য মানুষ যেভাবে ছটফট করতে থাকে, যেভাবে মানুষের জীবন আজকে এই রক্তের জন্য সংকটে চলে যাচ্ছে, তার জন্য এই যে ভারতীয় জনতা পার্টি যুব মোর্চার পক্ষ থেকে যে মহৎ অনুষ্ঠান করা হচ্ছে, এজন্য সবাইকে অত্যন্ত আমার পক্ষ থেকে ভারতীয় জনতা পার্টি, আমি জেলা সভাপতি হিসাবে ভারতীয় জনতা পার্টির যে যুব মোর্চার সমস্ত সম্মানীয় কার্যকর্তা আছে তাদেরকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই। এই যে অনুষ্ঠানে আজকে অংশগ্রহণ করে আপনার কেমন লাগছে? এটা তো বলার ভাষা লাগে না, এটা তো আমাদেরই একটা, আমরা তো একসঙ্গে, আমাদেরই অংশ, আমাদের পরিবার এটা। আর এখানে আসতে পেরে যে কতটাই নিজের গর্ব অনুভব করছি বা আনন্দিত হচ্ছে, এটা তো বলার ভাষা না। দেখুন, এই যুব মোর্চার প্রোগ্রাম এই প্রথম নয়, প্রত্যেক বছরই যুব মোর্চার সভাপতি করে এটা আমাদের তমাল সেনাপতি ও এবং যুব মোর্চার যে টিম রয়েছে তারা প্রত্যেক বছর করছে। এটা ভালো, আমাদের এখন সরকার রয়েছে, আমাদের উদ্যোগ আরো বেশি করে নিতে হবে। ব্লাড ব্যাংকের রক্ত সংকট দেখা দেয় এই গরমকালেই বেশি। যুব মোর্চা এর আগেও করেছে, যখন ক্ষমতায় ছিল না তখনও ভালো উদ্যোগ। আমরা সবাই সবাই সহযোগিতা করছি। সমাজ সাধারণ মানুষকে উদ্দেশ্যে একটাই বলার, ব্লাড ব্যাংক বিভিন্ন বিধানসভায় আমরা চালু করছি, আরো 5টা বিধানসভা রয়েছে, বিধানসভায় আমরা করবো। সবাই আসুন এবং ব্লাড ব্যাংকের যে রক্তটা চলছে যাতে এটা ব্যাপারে উদ্যোগ নিই সবাই। আমি ফার্স্ট টাইম এই জায়গাতে আমন্ত্রিত হয়ে আমি একটা সদস্য হিসাবে এসেছি। আমি গর্ববোধ ফিল করছি কি আমাকে এই মঞ্চতে সব যুবর আমার বন্ধু ভাইরা সহযোদ্ধারা আমাকে এই আমন্ত্রণ দিল, এই সম্মানটা দিল, তার থেকে তো বড় কিছু কথা হয় না। আর দ্বিতীয় কথা, এই সময় যে সময় ডোনেশনটা চলছে, ব্লাড ডোনেশন, সেটা খুবই সাধুবাদ, খুবই ভালো কাজ। আর এটাই আমাদের যুব সমাজকে বলবো কি মানুষের পাশে থাকুন। আর সব থেকে বড় কথা, রক্ত দিয়ে যদি আমরা পাশে আছি তো এর থেকে বড় দান হয় না। তো আমি খুব এখানে এসে খুব নিজেকে প্রাউড ফিল করছি। রাকেশ দা, এখানে বিগত দিনে দেখা গেছে যে রামনবমী যারা মিছিল করতো তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হতো। এখানে ওয়াকামোড়ে কোনোদিনই বিজেপি কোনো প্রোগ্রাম দেওয়া হতো না। এখানে দাঁড়িয়ে আজ এত বড় একটা অনুষ্ঠান হচ্ছে, ব্লাড ডোনেশন ক্যাম্প, এখানে এখনো কি 200 মানুষের রক্ত দিয়েছে, কি বলবেন? আমাদের ভারতবর্ষ 1947-এ আজাদ হলো, কিন্তু 2026-এ বাংলা আজাদ হয়েছে। কারণটা একটা, হিন্দুরা যত ডিপ্রাইভড হয়েছে, এখানে যত অপমানিত হয়েছে, যত শোষিত হয়েছে,
অন্য প্রদেশে অত হয়নি। মানে জয় শ্রীরাম তো দূরের কথা, হিন্দু মানে যেটা অপমান, হিন্দু বলে যেটা অপমান হয়েছি আমরা, আর হিন্দু মধ্যে বাঙালি, তারপরে বিহারি, তারপরে গুজরাটি, এই সব জায়গাতে এইসব কোনোদিন ছিল না, যেটা আমরা এই বিগত কিছুদিন মধ্যে দেখলাম। সেটা সব এক হয়ে দিদিকে সাজা দিয়েছে, আর দিদি এখন কোথায় আছে দিদি জানে না। এটাই বলবো, আমাদেরকেও নিজের শিক্ষা নেওয়ার দরকার আছে। টিএমসি 15 বছর যে যে জিনিসটা করেছে, যে জিনিসটা দেখে মানুষ মুখটা ফিরে নিয়েছে, সেই কোনো কাজটা আমরা না করি। মহেশতলা অ্যাসেম্বলিতে এর আগে আমরা প্রোগ্রাম করেছি, হয়তো এরকম বৃহত্তম আকারে হয়নি, ছোট আকারে করেছিলাম। যেহেতু এখন তখন একটা ভয়ভীতির পরিস্থিতি ছিল, প্রোগ্রাম আমরা করেছিলাম, কিন্তু এরপরে এই প্রোগ্রামটা আরো বৃহত্তম করবো। আজকে বাটা মোড়ে কি বলবেন সাধারণ মানুষের সাধারণ মানুষের উদ্দেশ্যে বলতে চাই, রক্তদান তো একটা বৃহত্তম উদ্যোগ। এই উদ্যোগে সাধারণ মানুষ যেভাবে আমাদেরকে সাথ দিচ্ছে এবং এগিয়ে আসছে রক্ত দেওয়ার জন্য, প্রত্যেকটা মহেশতলাবাসীকে ধন্যবাদ জানাই। নমস্কার, ভালোবাসা। আমার নাম তমাল সেনাপতি, জয়নগর জেলার যুব মোর্চার সহসভাপতি। কর্মসূচি হচ্ছে আমাদের এই প্রথম আমরা যুব মোর্চা থেকে রক্তদান শিবির করলাম। তাতে আমাদের প্রায় 200-র উপরে প্রায় আমাদের ডোনার পেয়ে গেছি। তো আরো আমাদের কাছে আসছে, আমাদের এখন দেখি এর জন্য আমরা ব্যবস্থা করছি। তো আমাদের রক্তের সমস্ত হসপিটালে আমাদের গরিব লোকেদের জন্য রক্ত পাওয়া যায় না, সেটা যাতে সবাই আমরা এই রক্তদান থেকে আমরা বলে দিতে চাই যে রক্ত যাতে সবাই ফ্রিতে পায় এবং ভালো মতো তারা যাতে তাদের পেশেন্টকে যাতে ঠিক মতো ঘরে নিয়ে যেতে পারে, এটাই আমাদের বার্তা। আর কি বলবো, এইটাই হলো মেন। না, এটা এরকম না, 12টা জানুয়ারি প্রথম করে দেখিয়ে দিল। এর আগে তো কোনোদিন আমরা দেখিনি এরকম ভাবে এত বড় করে রক্তদান শিবির করা হয়েছে। আমরা যুব মোর্চা দেখিয়ে দিতে চাইলাম এবং দেখালাম যে এই যুব মোর্চা আমরা সবাই মিলে এই রক্তদান শিবিরটা সাফল্য করতে পেরেছি। মানুষ রক্তদান হ্যাঁ, প্রচুর লোক আমাদের কাছে আসছে, তারা রক্ত দেওয়ার জন্য দাঁড়িয়ে আছে, লাইনে দাঁড়িয়ে আছে, বলছে আমরা যেতে যেতে আসছে যে রক্ত দেওয়ার জন্য। তার জন্য আমরা খুব খুশি, তারা আনন্দ করে আমাদের কাছে আসছে রক্ত দেওয়ার জন্য। আমরা তার জন্য তাদের জন্য খুব কৃতজ্ঞ এবং ধন্যবাদ জানাই তাদের। আমার নাম হচ্ছে জেলার সহসভাপতি রাজু দাস।